জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজ মন্দিরের একটা খুব ভালো সুখবর দেওয়ার ছিল, তাই আপনাদের কাছে ভিডিওটি নিয়ে আসলাম। আপনারা সবাই জানেন যে মন্দিরের অবস্থাটা খুবই খারাপ, তবুও ভক্তরা কাতারে কাতারে মন্দিরেই ছুটে চলেছে। আজকে মন্দিরে এবিপি আনন্দ থেকে লোক এসেছেন। কেন এসেছেন বলুন তো? হ্যাঁ, সেই খবরটাই আপনাদেরকে দেওয়ার ছিল। এটা হলো আমাদের সকল ভক্তদের জন্য খুবই সুখবর। আমাদের মন্দিরে যে ভক্তরা কষ্ট পাচ্ছেন সেই ভিডিও তেনারা করে নিয়ে গেছেন। একটু আশার কিরণ দেখা গেছে এটা মনে হচ্ছে। তো চলুন সেই সম্পর্কে কিছু বলি আপনাদের। কৃষ্ণকালী মা সম্পর্কে আমি কিছু বলবো, সেটা আমার সাধ্য নেই। আমাদের মায়ের সম্পর্কে বলতে গেলে তাহলে অনেক কথাই বলতে হবে। আমি ওই মন্দির সম্পর্কেই কিছু কথা আমার কথার মাধ্যমে তুলে ধরি, আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বলে থাকি। মন্দিরের আজকে নতুন কিছু একটু আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল, তাই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের দিনটি ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে অতিরিক্ত পরিমাণে ভক্তদের ভিড় হয়, সেটা আপনারা সবাই জানেন। আজকেও সেই একই পরিমাণ ভিড় হয়েছিল। ওই রকম কাদার মধ্যেও ভক্তরা ছুটে এসেছে মায়ের কাছে। আজকে প্রায় 18টা বাস এসেছে শুধু মায়ের মন্দিরে মায়ের দর্শনের জন্য, কৃষ্ণ কালী মায়ের কৃপা পাওয়ার জন্য। এরকম দিনের পর দিন অতিরিক্ত পরিমাণে ভক্ত বেড়েই চলেছে। ভক্তদের ঢল সামলানো যাচ্ছে না, মঙ্গলা মা একা পারছেন না ভক্তদের সামলে উঠতে। মঙ্গলা মা সারাক্ষণ ভিজে গায়ে থাকেন। কেন বলুন তো? যেহেতু এখন প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হয়ে চলেছে, আর ওই কাদা জলের মধ্য দিয়ে পার হয়ে আমাদের মন্দিরে আসতে হয়। আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছি মঙ্গলা মা কতটা পরিমাণ কাদা পার হয়ে তবে ওই কৃষ্ণ কালী মায়ের মন্দিরে প্রবেশ করেন। আর সেই কাদা নিয়ে মায়ের সমস্ত ভক্তদেরকে তিনি ত্রিশূল ছোঁয়াতে থাকেন। এই কষ্ট কতটা কষ্ট সেটা যদি সাধারণ মানুষ করে থাকে তাহলে বুঝতে পারবেন। সমানে ভিজে কাপড়ে ভিজে গায়ে মায়ের ভক্তদেরকে সেবা করে থাকেন আমাদের মঙ্গলা মা। কৃষ্ণকালী মা তাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরাও ভক্তরা যারা আছি তারাও চাইব যাতে আমাদের মঙ্গলা মা সুস্থ থাকেন, ভালো থাকেন। তবেই না ভক্তদেরকে তিনি দেখবেন, তিনি ত্রিশূল ছোঁয়াবেন। আর মা আজকে একটা কথা বলেছেন, আর আমিও ভিডিওর মাধ্যমে একটা কথা বারবার বলে থাকি, যে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সোমবার দিন বন্ধ থাকে। বন্ধ মানে আমাদের মঙ্গলা মা মন্দিরে আসেন না। বারবার বলা সত্ত্বেও অনেক ভক্তরা মন্দিরে এসে মঙ্গলা মাকে না পেলে তেনারা বাড়ি চলে যান। আর সেই বিষয়ে মা কিছু কথা বলেছেন, আমি আপনাদেরকে সেই কথাগুলো জানাবো যে এই বিষয়ে মঙ্গলা মা কী কথা বলেছেন ভক্তদের উদ্দেশ্যে। আমাদের কৃষ্ণকালী মা আজ থেকে 4 বছর আগে আমাদের মঙ্গলা মায়ের কাছে এসেছেন। তো তখন থেকে যে সকল ভক্তরা আমাদের মায়ের মন্দিরে এসেছেন তারা তো অনেক পুরনো ভক্ত, তাই তেনারা ভাবেন মাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে না পেলেও বাড়িতে অবশ্যই পাবেন। তাই তেনারা কি করেন, সরাসরি বাড়িতে পৌঁছে যান মঙ্গলা মায়ের। এটা করবেন না, মা বিশ্রাম নেন এই দিনটা। আপনারা জানতে পারবেন যে এই কথাগুলো শুনে যে মা কেন এই দিনগুলি ছুটি রেখেছেন, এই দিনটিকে কেন নির্বাচন করেছেন। চলুন মায়ের মুখ থেকে আমরা শুনে নেব মা কেন এই দিনটিকেই নির্ধারণ করলেন। সকল ভক্তদেরকে আমার একটাই অনুরোধ, যারা মন্দিরে আসছেন ভিডিওটি তাদের জন্য অবশ্যই খুব প্রয়োজনীয় ভিডিও। কারণ কোন দিন মা বন্ধ রাখেন মন্দিরটি, অনেক দূর থেকে আসার পরে যদি মঙ্গলা মায়ের না দর্শন পান তাতে আপনাদের মন খুব খারাপ হবে। তাই আগে থেকে দেখে নিন ভিডিওটি যে কোন দিনে মায়ের মন্দির বন্ধ থাকে, তাহলে আপনাকে এসে নিরাশা হয়ে বাড়ি ফিরতে হবে না। কারণ
সোমবার বাদ দিয়ে আমাদের মঙ্গলা মা সব দিনই মন্দিরে আসেন, সব দিনই মন্দিরে ভক্তদের সেবা করে থাকেন। মায়ের কাছ থেকে যারা ভালোবাসা পেয়েছে, মায়ের কৃপা পেয়েছে, তাদেরকে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন কেউই আটকাতে পারবে না, কেউই তাদেরকে ধরে রাখতে পারবে না। আজকে অজস্র পরিমাণে ফুল হয়েছে, অজস্র পরিমাণে ভক্তদের ঢল হয়েছে। 18টা বাস এসেছে, এবিপি আনন্দ থেকে লোকে ভিডিও করে নিয়ে গেছে, কারণ এটা খুব জরুরি মায়ের মন্দিরের জন্য। কিছু যদি একটু আশার কিরণ দেখা যায় তাহলে এনারাই পারবেন কিছু একটা করতে। অনেক দূর দূরান্ত থেকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন, অনেক দূর। তারা যাতে নিরাশ হয়ে খালি হাতে ফিরে না যান সেই ব্যবস্থা করেছেন মা এই ভিডিওর মাধ্যমে। সোমবারে প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। এবার যারা সোমবারে আসেন মাকে দর্শন করবেন, মায়ের সোমবারটা মায়ের মন্দিরটা খোলা থাকে। মায়ের মন্দির মাকে দর্শন করে আপনারা চলে যাবেন। আপনারা যতই আপন, হয়তো অনেক দেখেছি অনেক দূর থেকে যারা আসেন, বা আর একটা যারা খুব আমার প্রতি 4 বছর ধরে যারা ভক্ত, তারা কি করেন বাড়ি চলে যান। এটা করবেন না, কারণ সকল ভক্তের সঙ্গে আপনাদেরও সমান অধিকার। কারণ প্রণাম যখন নেব না বলেছি, প্রণাম কেউ করবেন না, কিছু কিছু জিনিস মানবেন। যারা এই ভান্ডা বন্ধ করবো, যারা জানবেন যে মায়ের কাছে আমি অনেক দিনে ভক্ত বলে বাড়িতে চলে যাব, এটা করবেন না। কারণ আপনার সাথে আলাদা ভক্তদের কি কি আলাদা আছে? সকল সন্তান আমার কাছে সমান, আমার কাছে সকল সন্তানই সমান। কারণ আমি চাইবো যে সকল ভক্তরা আপনারা বাড়িতে যাবেন না, মায়ের মন্দিরে যারা চেনেন আমাকে, অনেক পুরনো ভক্ত, তারা বাড়ি চলে যাচ্ছেন, এটা করবেন না। আমি সপ্তাহে একদিন ছুটি রেখেছি, কেন? তার কারণ আছে। কারণ সবাই দেখো, আমাকেও তো সুস্থ থাকতে হবে। আমি কি চাইবো যে ওর হোক না, এটা কখনোই চাইবো না। আমি চাইবো সবার হোক। যখন একটা ভক্ত বলেন এসে, মা আমাকে ভালো করে দেখুন, ভালো করে কালো করে দেখাটা বড় কথা নয়। আমি চাইবো সবার হোক। আপনাদের সবার হলে আপনি কৃষ্ণকালী মায়ের আজকে মিনিমাম 18টা বাস এসছে, 4 চাকা এসছে, ভক্ত এসছে আজকে। তাই বারবার বলবো সোমবারটা মায়ের মন্দির বন্ধ থাকবে। যারা আমার পুরনো ভক্ত, এটা ভাববেন না যে আমি যাই, এটা করবেন না। কারণ আমি একটা দিন বিশ্রাম নিয়ে এত কথা বললে আমার কষ্ট হয়। সোমবারটা বন্ধটা বন্ধ। আপনারা আসবেন, মাকে দর্শন করবেন, চলে যাবেন। প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। দেখো একটা জিনিস, তোমরা যদি বাড়িতে যাও তাহলে অন্য ভক্তরা তো বলবে না মা, তাই আমার কাছে সকল সন্তান সমান। আর বিশেষ করে বলবো, কেউ আমাকে বারবার ফোন করবেন না, কারণ আমি আমার জায়গায় আছি। আমি জানি আমার কতটা কষ্ট হয়, আমার প্রচন্ড কষ্ট হয়। এত হাজার হাজার ভক্ত, এত মানুষ হলে এত কথা বলা, আমার প্রচুর কষ্ট হয়। আপনারা জানেন, বুঝুন একটু। আমি একটা দিন বিশ্রাম নিই, সবাই জানেন আমার বিশ্রামও দরকার আছে, প্রত্যেকটা মানুষের বিশ্রাম দরকার আছে। আর ভক্তদের বলবো, যার যার মনস্কামনা মাকে উঠিয়ে বলতে হয় না। অসুস্থরা আসবেন না, সুস্থ মানুষ বাড়ির ফ্যামিলিরা এসে মার কাছে পুজো দিয়ে যাবেন। সেই পুষ্প নিয়ে গিয়ে মাথায় ঠেকাবেন। আপনারা যারা অসুস্থ আসতে পারছেন না, ঘরে বসে নাম জপ করবেন। আমি জানি আপনারা খুব ভালোবাসেন, আমাকে খুব ভালোবাসেন, কারণ আপনারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন। আমি জানি মানসিক শোধ করতে আসেন হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্ত, তারা মায়ের কাছে মানসিক শোধ করতে আসেন। কেউ একবার এলে 5 বার আসেন, 10 বার আসেন। তারা ভিডিও দেখতে পাচ্ছে প্রচুর কাদা, তা সত্ত্বেও কিন্তু তারা আসেন, তারা আবেগ, মাকে ভালোবাসেন। তাই ভক্তদের বারবার বলবো, আমাকে দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি কারোর সঙ্গে কথা বলি না, কারো সমস্যা কথা আমি শুনি না। কেন শুনি না? তার কারণ এত যে হাজার হাজার ভক্ত, তাদের সবার কথা শুনতে গেলে তাহলে কেউ আর লাইনে মার কাছে এসে পুজো দিতে পারবে না, কিছু ঠেকাতে পারবে না। তাই আমি জানি মা হচ্ছে অন্তর্যামী, মা সবার কথা জানেন। মাকে মনে মনে বলুন, মাকে মনে মনে জানান। মাকে উঠলে বলতে হবে না আপনার মনের দুঃখ কি, আপনার কষ্ট কি, আমরা সবাই জানি। সকল ভক্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন। একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করুন ঘরে বসে। সুস্থরা এসে মায়ের স্থানে পুজো দিন। আমি বলছি, মা দয়াময়ী, মা করুণাময়ী, কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় তারা, বাম বাম তারা।